লেখাটা একটু বেঁকে গেছে যদি আমার, যাই হোক। তো কম্পোনেন্ট আর ডিভিডেন্ডও যদি টপিক হয়, অ্যাকচুয়ালি ফার্স্টে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ কম্পোনেন্ট অ্যান্ড হোয়াট ইজ ডিভিডেন্ড। অনেকে তোকে বলবে যে কম্পাউন্ড ডিভিডেন্ড ইজ আ প্রপার্টি, যেটা কোনো থিওরেম আছে, ঠিক আছে, হ্যাঁ অবভিয়াসলি আছে, বাট কম্পাউন্ডও কী, মানে কীভাবে আমাদের ফর্ম হয়, বা ডিভিডেন্ডও কী কীভাবে ফর্ম হয় সেটা আমাকে জানতে হবে। অ্যাকচুয়ালি এটা পার্ট কিসের, যে প্রপোর্শনারি পার্ট। আমরা ফার্স্টে কী পড়লাম, রেশিও পড়লাম। রেশিওর মধ্যে কিছু কিছু পার্ট পড়েছি, ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট, কম্পাউন্ড রেশিও, তো এইগুলো পড়া হয়েছে। দেন প্রপোর্শন এলো। প্রপোর্শনে কী বললি, ইফ ফোর নাম্বারস আর ইন প্রপোর্শন দেন how can you write the four numbers who are in, মানে which are in proportion। তো সেখানে এ বি সি ডি যদি প্রপোর্শন থাকে, we can write a is to b equal to c is to d, and then তোমার কি হলো যে কন্টিনিউড প্রপোর্শন, রাইট। তো এরপর তোমার আছে যে কম্পাউন্ড ও ডিভিডেন্ড, এটা কি প্রপোর্শনারি পার্ট। তো ফার্স্ট অফ অল আমাদের কম্পাউন্ড কি হয় সেটা আমরা দেখে নিই, হোয়াট ইজ মিন বাই কম্পাউন্ড। ওকে, তো ফার্স্টলি তুমি দেখো, ইফ ফোর নাম্বারস, if four numbers a b c d are in proportion, if four numbers a b c d are in proportion, যদি চারটে নাম্বার প্রপোর্শনে থাকে দেন তুমি এটা কি বলতে পারো, এনিওয়ান? নর্মালি if four numbers are in proportion then we can say that a by b equal to c by d, that means a is to b equal to c is to d, এটা ফার্স্ট আমরা বলতে পারি। তো a বাই b ইকুয়াল টু c বাই d তোমার একটা এই কন্ডিশনটা তোমার গিভেন আছে। দ্যাট মিনস গিভেন কন্ডিশন কি, গিভেন কন্ডিশন ইজ দ্যাট ফোর নাম্বারস আর ইন প্রপোর্শন, এটা তোমার গিভেন কন্ডিশন, ঠিক আছে। অ্যান্ড যদি ফোর নাম্বার যদি প্রপোর্শনে না থাকে দেন আমরা কিন্তু কম্পাউন্ড আর ডিভিডেন্ডটা অ্যাপ্লাই করতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমি কী করছি, দ্য ফার্স্ট অপারেশন ইজ দ্যাট আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান অন বোথ সাইড। বোথ সাইডে আমি একটা ওয়ান অ্যাড করি, দেখো কি আসে, a by b plus 1 equal to c by d plus 1, then we will get a plus b by b equal to c plus d by d. That means we are getting a plus b ratio b equal to c plus d ratio d. This property is called componendo. এই যে আমরা ক্যালকুলেশনসটা করলাম যে if four numbers are in proportion then after adding one on both sides we are getting a plus b by b and c plus d by d, এই পার্টটাকে আমরা বলছি কম্পাউন্ড। তো কম্পাউন্ড মিনস কি, কম্পাউন্ড হয়ে গেছে। দেখো তুমি a বাই b, তো অ্যাকচুয়ালি তুমি যদি এখানে অবজার্ভ করো এই পার্টটাতে কি হয়েছে, সাম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ডিভাইড বাই ডিনোমিনেটর, এটা হয়েছে না বোথ সাইডে, অন বোথ সাইডস। তো হোয়াট ইজ দ্য অবজারভেশন, মানে এখানে ওয়ান অ্যাড করে আমাদের কি প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটা যদি আমরা অবজার্ভ করি কি এসে, দেখো এ প্লাস বি বাই বি, এই অবজারভেশনসটা কি আসবে, এখান থেকে এখানে ডিরেক্টলি অবজারভেশন আসছে, মানে কি ফরম্যাটটা এসছে, সাম অফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ডিভাইডেড বাই দ্য ডিনোমিনেটর, না এই ফরম্যাটটা এসছে। এটা কি বোথ সাইডে সেম ফরম্যাট এসছে। ওকে, এবার এখন আগেইন যদি তোমার কাছে আছে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এটা গিভেন আছে, দ্যাট মিনস ফোর নাম্বারস আর ইন প্রপোর্শন, এটা তোমার কাছে গিভেন আছে। নাও আই ওয়ান্ট টু সাবট্রাক্ট ওয়ান অন বোথ সাইড, আমি ওয়ানকে সাবট্রাক্ট করবো। তো সাবট্রাক্ট করলে কি আসছে, a বাই বি মাইনাস ওয়ান ইকুয়াল টু সি বাই ডি মাইনাস ওয়ান, then we are getting a minus b by b equal to c minus d by d, that means a minus b ratio b equal to c minus d ratio d. This property is called dividendo. Okay, তো অ্যাকচুয়ালি আমরা ফোকাস করব এখানে এই স্টেপে, কোথা থেকে, এইখান থেকে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এখান থেকে যদি আমি এই পার্টে ফোকাস করি, প্রপার পার্টটা কি আছে, মানে প্যাটার্নটা কি ফর্মে আছে, ডিফারেন্স অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ডিভাইড বাই ডিনোমিনেটর অন বোথ সাইডস। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি ফরম্যাট কি, n মাইনাস ডি বাই ডি, আর এটার ফরম্যাট কি n প্লাস ডি বাই ডি।
ভালো করে দেখে নাও। n minus d means what is mean by n? n for numerator, what is d? d for denominator. তো এইখানে কম্পোনেন্টের ফরম্যাট কি? n plus d by d. ডিভিডেন্ডের ফরম্যাট কি? n minus d by d. একটু অবজার্ভ করো, এই n plus d by d আছে অ্যান্ড n minus d by d, এটা ফরম্যাট। ওকে, তুমি এ দুটোকে ডিভাইড করছো, যদি ডিভাইড করো তোমার কি আসবে? n plus d by d into d by n minus d, that means n plus d by n minus d। এই ফরম্যাটটা আমার কাছে অ্যারাইজ করলো, মানে এই যে যেই দুটো ফরম্যাট তুমি পেয়েছো n plus d by d আর n minus d by d, যদি তুমি এদেরকে ডিভাইড করো তোমার কাছে কি আসছে? n plus d by n minus d। তো তুমি দেখতে পাচ্ছ এই যে ফরম্যাটটা এলো, এই ফরম্যাটটা তোমার কম্পোনেন্টের পার্টটাও রয়েছে n plus d অ্যান্ড ডিভিডেন্ডের পার্টও রয়েছে n minus d। তাই এই যে কম্বাইন করে যে পার্টটা আমি রেডি করলাম, এই পার্টটাকে আমরা বলি কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। এই ডিভিডেন্ডো আর কম্পোনেন্ডোকে একসাথে মানে কম্বাইন্ড ফর্মে আমরা n plus d by n minus d পাচ্ছি। এই ফরম্যাটটাকে আমি বলি কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ওকে, তো অ্যাকচুয়ালি কি n plus d n minus d এইভাবে তো বোঝা যায় না, আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো? দেখো এখানে দেখে নাও, if four numbers, if a b c d are four numbers are in proportion, then we can say that a is to b proportion c is to d, that means a by b equal to c by d। ওকে, তো যখনই ফোর নাম্বার প্রপোর্শনে থাকবে, মানে অ্যাকচুয়াল কনসেপ্ট কি? ইফ দেয়ার আর সিঙ্গেল ফ্র্যাকশন অন বোথ দ্য সাইডস। ভালো করে এই ওয়ার্ডগুলো শুনতে হবে, হ্যাঁ, মানে প্রপোর্শন অনেকেই ক্লাস 10 পাস করে যায়, তো তারপরেও কম্পাউন্ড অ্যান্ড ডিভিডেন্ডের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, বিকজ তার এই ওয়ার্ডগুলো, যেই থিঙ্কিংটা, যে প্রসেসটা, সেটা হয়তো ক্লিয়ার থাকে না। তো বেসিক্যালি আমি কি বলছি, যে কখন আমরা কম্পাউন্ড অ্যান্ড ডিভিডেন্ডটা অ্যাপ্লাই করবো আর কীভাবে অ্যাপ্লাই করবো, when to apply and how to apply। ওকে, when to apply, when ABCD are in proportion, mathematical term normally ভাবতে গেলে, when in an equation the two fractions are given, single fraction যদি থাকে, সিম্পলি একটা ইকুয়েশনে, এটা একটা ইকুয়েশন, তো যদি ভাবো যে একটা ইকুয়েশন রয়েছে, লাইক তুমি এরকম ভাবতে পারো যে সাপোজ x by 2 equal to y by 3, ইট ইজ অ্যান ইকুয়েশন। তো একটা ইকুয়েশনে যদি বোথ সাইডে সিঙ্গেল ফ্র্যাকশন থাকে, ইফ দেয়ার আর সিঙ্গেল ফ্র্যাকশন অন বোথ দ্য সাইডস, তো তখন we can apply componendo and dividendo। তো কখন অ্যাপ্লাই করব এটা বোঝা গেল, মানে when to apply। ওকে, তো আবার বলি, when to apply, when there are single fraction on both the side। একটা ইকুয়েশনে বোথ সাইডে যদি সিঙ্গেল ফ্র্যাকশন থাকে, এটা হলো when to apply। how to apply, কীভাবে অ্যাপ্লাই করবো দেখো, how to apply, অ্যাপ্লাইং কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড দুটোই একসাথে অ্যাপ্লাই করছি, মার্জ করে, হ্যাঁ, সিঙ্গেল কিন্তু না, মার্জ করছি। a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d, দ্যাট ইজ কল্ড কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড। তো হাউ টু অ্যাপ্লাই, হোয়াট ইজ দ্য প্যাটার্ন? দ্য প্যাটার্ন ইজ, এখানে লিখে দিচ্ছি প্যাটার্ন ইজ numerator plus denominator by numerator minus denominator on both sides। ওকে, স্টুডেন্টরা কি করে, যে কোনো একটা পার্টে অ্যাপ্লাই করে দেয়, লাইক জাস্ট হয়তো অনেকে এরকম করে যে x by 2 ইকুয়াল টু y by 3 আছে, কেউ করলো স্যার আপনি বলেছেন নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, আমি তাই করব, x প্লাস 2 বাই x মাইনাস 2 ইকুয়াল টু y by 3। কেন আবার আমি এখানে পরের পার্টটা লিখে নিই, এই যে অন বোথ সাইডস, এটা তো হাইলাইটেড, মানে উই হ্যাভ টু অ্যাপ্লাই, এটা একটা কিছু অ্যাপ্লাই করছো, তো সেখানে ইকুয়েশনসে বোথ সাইডে অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ওয়াই সিঙ্গেল ফ্র্যাকশন থাকাটা মাস্ট নেসেসারি। তো এই পার্টটা তুমি করতে পারো না, তো কি করতে পারো তুমি, if x by 2 equal to y by 3 is given, then if you want to apply component and dividend, numerator plus denominator divided by numerator minus denominator on both the side, এই রাইট হ্যান্ড পার্টও সেম হবে, y plus 3
by y minus 3. That is the concept. কম্পোনেন্টতে আমরা পেয়েছিলাম that a minus b, a plus b by b equal to c plus d by d. এটা কম্পোনেন্টতে পেয়েছিলাম তো। অ্যান্ড ডিভিডেন্ডতে কি পেয়েছিলাম? ডিভিডেন্ডতে পেলাম a minus b by b equal to c minus d by d. সাপোজ এই দুটো একটা ইকুয়েশনস, তো এটা নাম্বার 1 ইকুয়েশন যদি হয়, এটা নাম্বার যদি 2 ইকুয়েশন হয়, তো আমরা ডিভাইড করবো ডিভাইডিং 1 and 2। তো আমরা এটা করছি 1 ডিভাইড বাই 2। যদি এটা করা হয় তার মানে কি কম্পোনেন্ট আর ডিভিডেন্ডটা মার্জ করছি আমরা। তো কেন ডিভাইড করছি? তো দেখো, সিন্স দ্য ডিনোমিনেটরস আর সেম, সিন্স দ্য ডিনোমিনেটরস আর সেম, ওকে। বা তুমি এরকম ভাবতে পারো, ডিভাইড করছো তো, তো ডিভাইড করলে তোমার আনসার চলে আসবে। বা তুমি তুমি এইভাবে যদি ভাবো যে কম্পোনেন্টও তোমার রয়েছে a প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়াল টু বি বাই ডি, তুমি এইভাবে ভাবতে পারো, দ্যাট ইজ কম্পোনেন্ট a প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়াল টু বি বাই ডি। আর এখান থেকে আমরা কি পাচ্ছি? a মাইনাস বি বাই সি মাইনাস ডি ইকুয়াল টু বি বাই ডি। তুমি এইভাবে তো ভাবতে পারো। এখান থেকে কি সি প্লাস ডিকে এই সাইডে নিয়ে এসছো, বিকে ওই সাইডে নিয়ে এসছো। এটাকে কি বলছি আমরা? ইন্টারচেঞ্জ করলাম। তো এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ প্রপার্টি, বা এটাকে অনেক সময় বইতে লেখা থাকে ইনভার্ট, মানে অল্টারনেন্ডো বা অল্টারটেন্ডো, লাইক দ্যাট, ওকে। মানে অল্টার করছো জাস্ট। তো এইগুলো কোনো প্রপার্টির আন্ডারে অ্যাকচুয়ালি পড়ে না, তুমি জাস্ট এগুলোকে ইন্টারচেঞ্জ করছো। তো ইন্টারচেঞ্জ করলে, হ্যাঁ, তো রাইট, তো এটা অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ করা, এগুলো প্রপার্টি কিছু করতে হবে না। তো এটা কি আসছে? ইন্টারচেঞ্জ করলে এই দুটো পার্ট ক্রসে তুমি ইন্টারচেঞ্জ করতে পারো না ইকুয়েশনসে, ক্রসের পার্টগুলোকে তুমি এগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারো তুমি যদি একটা ইকুয়েশনস থাকে, বাট প্রোভাইডেড বোথ সাইড তোমার সিঙ্গেল ফ্র্যাকশন থাকতে হবে। সিঙ্গেল ফ্র্যাকশন থাকলে তুমি এই পার্টগুলোকে তুমি ইন্টারচেঞ্জ করতে পারো। তো সেখানে a প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়াল টু বি বাই ডি আসলো। আর এখানে কি থাকছে? এখানেও সেম, ইন্টারচেঞ্জ করো, a মাইনাস বি বাই সি মাইনাস ডি ইকুয়াল টু বি বাই ডি। তো দেখো এই দুটোই দেখো সেম, তাই না? a প্লাস বি বাই সি প্লাস ডি বি বাই ডি, আবার a মাইনাস বি বাই সি মাইনাস ডি, সেটাও বি বাই ডি। তো দ্যাট মিনস তুমি কি পাচ্ছ অ্যাকচুয়ালি? a প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়াল টু a মাইনাস বি বাই সি প্লাস ডি। এই দুটোকে কম্বাইন করলে তাই আসবে না? দুটো তো বি বাই ডির সাথে ইকুয়াল। এখানে আবার চেঞ্জ করো, সরি, আমি এখানে সি মাইনাস ডি হবে, দুটোকে আবার ইন্টারচেঞ্জ করে দাও, a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই যে ফরম্যাটটা এলো, এই ফরম্যাটটা আমরা অ্যাপ্লাই করি কম্পোনেন্ট আর ডিভিডেন্ডের ফরম্যাটে, ঠিক আছে? তো এটা প্রুফটা দেখানো হলো, হোয়াট ইজ কম্পোনেন্ট, হোয়াট ইজ ডিভিডেন্ড, কীভাবে আছে সেটা দেখানো হলো। আর কম্পোনেন্ট ও ডিভিডেন্ডকে যদি একসাথে মার্জ করা হয় তাহলেও কী ফরম্যাট আছে সেটাও দেখানো হলো। তোমরা বেসিক্যালি কীভাবে এসছে, ঠিক আছে, সেটা তো দেখা হলো, বাট তোমার মেন থিং কি? মেন হচ্ছে কি হোয়েন টু অ্যাপ্লাই না হাউ টু অ্যাপ্লাই, এই দুটো জিনিস মনে রাখতে হবে। হোয়েন টু অ্যাপ্লাই, হোয়েন দেয়ার আর সিঙ্গেল ফ্র্যাকশন অন দ্য বোথ সাইড, অন বোথ দ্য সাইডস। যদি সিঙ্গেল ফ্র্যাকশন থাকে দেন ইউ ক্যান অ্যাপ্লাই। অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই, দ্য ফরম্যাট ইজ নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর অন বোথ দ্য সাইড। দেখো নিউমিনেটর কিন্তু অলওয়েজ ফার্স্ট থাকবে, ঠিক আছে? n প্লাস ডি বাই n মাইনাস ডি অন বোথ সাইডস, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। বোথ সাইডে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো যে ইফ দ্যাট ইজ, এই কোশ্চেন যদি থাকে 4a প্লাস 9b এটা গিভেন আছে, দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট a is to b proportion c is to d, that means a b c d will be in proportion. তো হাউ টু সলভ ইট? সিম্পলি যে এই কোয়েশ্চেনটা সেটা নিয়ে আমরা স্টার্ট করব। বাট তুমি দেখতে পাচ্ছ এখানে যে লেফট হ্যান্ড সাইডে এখানে পার্ট কি, ফার্স্ট ফ্যাক্টর ইজ ইন টার্মস অফ ab, সেকেন্ড ফ্যাক্টর ইন টার্মস অফ cd। অন দ্য রাইট হ্যান্ড সাইড সেম, ফার্স্ট ফ্যাক্টর ইন টার্মস অফ ab অ্যান্ড সেকেন্ড ওয়ান ইন টার্মস অফ cd। তো সেম টাইপের ফ্যাক্টরগুলোকে সেম সাইডে নিয়ে আসো। দ্যাট মিনস 4a প্লাস 9b, a অ্যান্ড b এর ফ্যাক্টরগুলো সেম সাইডে থাকবে। 4a প্লাস 9b divided by 4a minus 9b will be equal to 4c plus 9d divided by 4c minus 9d, right? সেম ফ্যাক্টরসগুলো সেম সাইডে, সেম টার্মগুলো সেম সাইডে চলে আসলো। অ্যান্ড আমি একটু রিকল করে দিই, হোয়াট ওয়াজ কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড? when a by b equal to c by d is given, then by componendo and dividendo we can write a plus b by a minus b equal to c plus d by c minus d. তো এখান থেকে আমি এই পার্টটা বাই কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডও বলতে পারি, প্রোভাইডেড, বাট
কোনো সময় যদি এই পার্টটা গিভেন থাকে তো সেখান থেকেও অ্যাপ্লাইং কম্পোনেন্ট ডিভিডেন্ডও এরপরেও জাস্ট অ্যাপ্লাইং কম্পোনেন্ট ডিভিডেন্ডও ইফ দ্যাট ইজ গিভেন, এই প্যাটার্ন যদি গিভেন থাকে সেখান থেকে তুমি ডিরেক্টলি অ্যাপ্লাইং কম্পোনেন্ট ডিভিডেন্ডও তুমি লিখতে পারো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। মানে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি এই প্যাটার্ন থাকলে তুমি এই ফর্মে লিখতে পারছো। অ্যান্ড এই ফর্ম্যাট যদি গিভেন থাকে সেখান থেকে ডিরেক্টলি বাই অ্যাপ্লাইং কম্পোনেন্ট ডিভিডেন্ডও তুমি এটা বলতে পারছো। ওকে, এটা কীভাবে আসে? সিম্পলি তুমি এই পার্টে যদি তুমি ওই ফর্ম্যাটটা অ্যাপ্লাই করো না, এন প্লাস ডি বাই এন মাইনাস ডি, যদি এই ফর্ম্যাটটা যদি অ্যাপ্লাই করো এই ইকুয়েশনসে বোথ সাইডে এন প্লাস ডি বাই এন মাইনাস ডি এই ফর্ম্যাট অ্যাপ্লাই করলে এটাই আসবে। ওকে, তার রিজনটা কি দেখে নাও। আমি সিম্পলি দেখাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে। সাপোজ তোমার এখানে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু আছে ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস থ্রি আছে। এটা কোথা থেকে, এটা কীভাবে এসেছিল? এক্স বাই টু ইকুয়াল টু ওয়াই বাই থ্রি, এখান থেকে কম্পোনেন্ট ডিভিডেন্ড অ্যাপ্লাই করে এটা এসেছিল। এরপরে আবার কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি আমরা অ্যাপ্লাই করি দেন কি আসবে? ফরম্যাটটা কি? এন প্লাস ডি বাই এন মাইনাস ডি, ফরম্যাটটা মনে রাখতে হবে। তো এখানে আবার অ্যাপ্লাইং কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি অ্যাপ্লাই করি কি আসছে? এক্স প্লাস টু প্লাস এক্স মাইনাস টু এন প্লাস ডি বাই এন মাইনাস ডি, n means x plus 2 minus of x minus 2. Same on the right hand side, y plus 3 plus y minus 3 divided by y plus 3 minus y minus 3. এটা জাস্ট একটা এক্সাম্পলে বলা হচ্ছে। তো তুমি যদি ব্র্যাকেটটা ওপেন করো, ইফ ইউ ওপেন দ্য ব্র্যাকেট, জাস্ট ব্র্যাকেটটা এখানে অ্যাডিশন আছে, ব্র্যাকেট ওপেন করে দাও। ইট শুড বি এক্স প্লাস টু প্লাস এক্স মাইনাস টু ডিভাইড বাই, এখানে নেগেটিভ আছে তো যার আগে নেগেটিভ থাকবে তার সাইনগুলো চেঞ্জ হবে। এক্স প্লাস টু নেগেটিভ অফ এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি প্লাস ওয়াই মাইনাস থ্রি ডিভাইড বাই ওয়াই প্লাস থ্রি মাইনাস ওয়াই প্লাস থ্রি। তো হোয়াট উইল বি, কি আসছে? টু প্লাস টু মাইনাস টু বিকামস জিরো, তো ইট শুড বি টু এক্স বাই মাইনাস এক্স প্লাস এক্স উইল বি জিরো, টু এক্স বাই ফোর equal to y plus y 2y by 6. তো if you cancel out, এখানে 2 তুমি ক্যান্সেল করো, 2 যা 4 2 হয়, 2 যা 3 হয়। ফাইনালি উই হ্যাভ x by 2 equal to y by 3, তাহলে চলে এলো। তুমি দেখো যখন তোমার এই ফরম্যাটটা গিভেন থাকছে তখন কম্পিউটার ডিভিডেন্ড অ্যাপ্লাই করলে এত বড় ক্যালকুলেশনস করতে হচ্ছে, দেন ফাইনালি গিয়ে তুমি কি এটাই পাচ্ছ না? তো তোমাকে অবজার্ভ করতে কি হবে যে হোয়াট ইজ এ অ্যান্ড হোয়াট ইজ বি। এই ফরম্যাটে তোমার এ ইকুয়াল টু কত ছিল? এক্স, অ্যান্ড বি ইকুয়াল টু কত ছিল? 2, তাই না? এ ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু, জাস্ট ফরম্যাট দেখবে যে অ্যাডিশনটা কি, এখানে এক্স প্লাস টু মানে এ প্লাস বি, এটা এ এটা বি আছে, আর এখানে এ মাইনাস বি, সেম ফরম্যাট মানে সেম টার্ম, ওপরে অ্যাডিশন নিচে সাবট্রাকশন, সেম টার্মেরই ওপরে তোমার নিউমারেটরে তোমার অ্যাডিশন and denominator subtraction, same termary on both side, same term numerator তোমার addition, denominator subtraction, then you can write it a by b। এখানে কি ফরম্যাট আছে? এখানে যে টার্মগুলো থাকবে তাদের রেশিও ইকুয়াল টু এখানে যে টার্মগুলো থাকবে তাদের রেশিও ইকুয়াল। দ্যাট মিনস এখানে দেখো ফার্স্টে কি এক্স আর টু এর অ্যাডিশন আর সাবট্রাকশন আছে, এক্স আর টু এর অ্যাডিশন আর সাবট্রাকশন আছে, তো দ্যাটস ওয়াই তুমি এক্স বাই টু ইকুয়াল টু ওয়াই বাই থ্রি বলতে পারছো ডিরেক্টলি। ওকে, তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, এই ফরম্যাটে যদি আমরা অ্যাপ্লাই করি এই সামটাতে যদি লেখা হয় যে অ্যাপ্লাইং কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, তো এখানে ডিরেক্টলি আমি কি লিখতে পারি? নিওয়ান ক্যান ইউ সে 4a by 9b equal to 4c by 9d, সিম্পল। তার রিজন কি? এখানে দেখো 4a আর 9b সেম টার্ম আছে, সেম টার্মেরই অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, ওপরে অ্যাডিশন নিচে সাবট্রাকশন। তো সেম টার্মেরই যদি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন থাকে সেই টার্ম দুটোর রেশিও ইকুয়াল টু 4, সেম মানে বোথ সাইডে সেটা হবে। ওপরে তোমার এখানে 4c প্লাস 9d আছে, সেম টার্মের অ্যাডিশন সেম টার্মের সাবট্রাকশন, তো সেই টার্ম দুটোরই রেশিও আর ইকুয়াল টু তো ইকুয়াল টু থাকবেই। তো এটা তুমি ডিরেক্টলি লিখতে পারছো।
ঠিক আছে? তো দ্যাট ইজ কল্ড দ্য কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো। অ্যান্ড ফ্রম দেয়ার দেখো তুমি 4 ইউ ক্যান ক্যান্সেল আউট অন বোথ সাইড। 4 and 4 তুমি ক্যান্সেল করতে পারছো, অ্যান্ড 9 and 9 দুটো ক্যান্সেল করতে পারছো। দ্যাট ইজ এখানেও 4/9, এখানেও 4/9। সেম টার্ম বোথ সাইডে যদি থাকে, সেম টার্ম বোথ সাইডে থাকলে পরে সেটাকে তুমি ক্যান্সেল আউট করতে পারো। তো দ্যাট মিনস A/B equal to C/D। দ্যাট মিনস A is to B proportion C is to D, and that is the proof. ওকে, সলভ। কোয়েশ্চনটা দেখো এখানে যে P equal to 4xy by x plus y, find the value of this। তো P equal to গিভেন আছে, এটা ভ্যালু ফাইন্ড করতে হবে। তো এখানে সামটা খুবই ইন্টারেস্টিং আছে যে এটা আমি কি করে করতে পারি। কোনো আইডিয়া তোদের কিছু শেয়ার করলে, যদি কিছু আইডিয়া থাকে শেয়ার করতে পারো, স্যার এই ওয়েতে হবে বা কিছু। 4xy, 4 into x into y divided by x plus y, কি আইডিয়া আছে শেয়ার কর। পি এর ভ্যালু সাবস্টিটিউট করে করলে একটু না খুব বোরিং লাগবে সামটা করতে, মানে আমাদের ইন্টারেস্টিং লাগা দরকার না সামটা, মানে অনেক বড় হয়ে যাবে, করতে থাকবি তো সেখানে কমপ্লেক্স লাগবে। তো এখানে ভালো করে অবজার্ভ কর, এই p প্লাস 2x আর p মাইনাস 2x এই ফরম্যাটটা কখন আসবে। যদি এই ফরম্যাটটা তখনই আসবে যখন তুমি p বাই 2x ফরম্যাট পাবে, দেন আফটার অ্যাপ্লাইং কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো তুমি p প্লাস 2x বাই p মাইনাস 2x লিখতে পারো। অ্যান্ড এই p প্লাস 2y বাই p মাইনাস 2y এই ফরম্যাটটা কখন আসবে, যখন তোমার কাছে p বাই 2y এই ফরম্যাট থাকবে, দেন আফটার অ্যাপ্লাইং কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো তুমি এই পার্টটা লিখতে পারো, তাই না? মানে এই ফরম্যাট থাকলে আফটার অ্যাপ্লাইং কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো এই ফরম্যাট আসবে। অ্যান্ড ইফ ইউ গেট p বাই 2y দেন আফটার অ্যাপ্লাইং কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো ইউ ক্যান গেট দিস ফরম্যাট। সো টার্গেট ইজ দ্যাট এইগুলো। হোয়াট ইজ দ্য টার্গেট? p বাই 2x অ্যান্ড p বাই 2y এই ফরম্যাটটা আনার জন্য কি করে আনতে পারি দেখো। হোয়াট ইজ দ্য গিভেন কন্ডিশন? গিভেন ইজ p equal to 4xy না, we can write 4xy as 2x into 2y divided by x plus y. In the first case, on case 1, we can write that p by 2x equal to 2y by x plus y, and on the second case, case 2, we can write p by 2y is equal to 2x by x plus y, right now? And now we will apply component and dividendo on both the side, on both the cases. So applying applying componendo and dividendo, applying componendo and dividendo. So if you apply componendo and dividendo, p plus 2x by p minus 2x equal to 2y plus x plus y divided by 2y minus of this, so minus x minus y. That means p plus 2x by p minus 2x is equal to 3y plus x by y minus x. And এখানে কি আসছে? p plus 2y by p minus 2y equal to 2x plus x plus y and 2x minus of this, so minus x minus y. That means p plus 2y by p minus 2y is equal to 3x plus y divided by x minus y, simply. বলছি তো এই যে তুমি p প্লাস 2x বাই p মাইনাস 2x এটার একটা ভ্যালু পেয়েছো, অ্যান্ড p প্লাস 2y বাই p মাইনাস 2y এটার একটা ভ্যালু পেয়েছো। তো এই যে গিভেন ইনফরমেশন আছে না, b প্লাস 2x আর p প্লাস 2y এই যেটা রয়েছে, তো এই পার্টে তুমি এর যে ভ্যালুসগুলো তুমি পেয়েছো সেগুলো সাবস্টিটিউট করে দাও। তো p প্লাস 2x বাই p মাইনাস 2x মিনস 3y প্লাস x বাই y মাইনাস x, p প্লাস 2y বাই p মাইনাস 2y মিনস 3x প্লাস y বাই x minus y. Simply দেখতে পাচ্ছ এখানে both the denominators are same but actually not totally same. That means y minus x and x minus y are look alike actually, but as not as it is same. তো as it is same করার জন্য আমরা কি করব, যে কোনো একটা ডিনোমিনেটর থেকে নেগেটিভ কমন নিয়ে নাও, cause a minus b and b minus a both are same only when
ইট উইল বি লাইক দ্যাট, রাইট না? সো তুমি এক্স মাইনাস ওয়াই রয়েছে, এক্স মাইনাস ওয়াই থেকে তুমি যদি নেগেটিভ কমন নাও, ইফ ইউ টেক কমন নেগেটিভ আউট, ইট শুড বি ওয়াই মাইনাস এক্স লাইক দ্যাট, তাই না? এক্স মাইনাস ওয়াই থেকে নেগেটিভ কমন নিলে তোমার মাইনাস নেগেটিভ কমন নিচ্ছ, দ্যাট মিনস ওয়াই মাইনাস এক্স থাকছে। যখন নেগেটিভ অফ ওয়াই ছিল সেটা পজিটিভ হয়ে যাবে, এক্স পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে যাবে। তো দ্যাট মিনস উই ক্যান ডু জাস্ট 3x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মিনস নেগেটিভ অফ ওয়াই মাইনাস এক্স, ওকে? অ্যান্ড সিন্স ফ্র্যাকশনের আগে পজিটিভ আছে, তো দি পজিটিভ অ্যান্ড নেগেটিভ উইল বিকাম নেগেটিভ অ্যাকচুয়ালি। তো এখানে নেগেটিভ ছিল, সেই নেগেটিভটা এখানে মাল্টিপ্লাই হবে না, তো পজিটিভ আর নেগেটিভ মাল্টিপ্লাই হয়ে অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে গেল। তো ফাইনালি we got the LCM as y minus x, and the numerators are, since on both the fraction the y minus x is same as the LCM, so numerator as it is put হয়ে যাবে 3y plus x negative and then 3x plus y as it is. Open the bracket, 3y plus x minus 3x minus y divided by y minus x. So 3y minus y, 2y, plus x minus 3x minus 2x by y minus x. So we can take common 2, y minus x by y minus x. That's why we have just 2. That is your answer. Y minus x, y minus x, same term division থাকলে 1 হয়, same term division means it will be 1, and therefore 2 is your answer. নাও বলো কি ডাউট আছে? কেস 1 কেস 2 কিছু না, আমি জাস্ট দুটো পার্টে লিখতে পারি না, মানে এখান থেকে দুটো কেস অ্যারাইজ করতে পারি, মানে কেস অ্যারাইজ করবে না, দুটো পার্টে করতে পারি আমরা। এক সময় আমি p/2x কেস 1 নাও লিখতে পারো তুমি, কেস 1 সাপোজ লিখো না, তুমি এক সময় তুমি লিখছো যে p/2x ইকুয়াল টু 2y বাই এক্স প্লাস ওয়াই, আর একবার তুমি লিখতে পারো যে p/2y ইকুয়াল টু 2x বাই এক্স প্লাস ওয়াই, মানে দুটো ফর্মেতে আমরা লিখতে পারি। এই পার্টটাকে আমি দুটো পার্টে লিখতে পারি, রাইট রাইট রাইট। সো একবার আমি এটা লিখতে পারি, আর একবার আমি এই ফর্মে লিখতে পারি, তাই দুটো ফর্মে লিখে দেন ওটাকে সলভ করা হয়েছে। তাই ওটাকে আমি কেস 1 আর কেস 2 দিয়েছিলাম, মানে এখান থেকে কোনো রুল নেই। এই পার্টটাকে তুমি একবার আমি p/2x, এই 2xটাকে একবার নিচে নিয়ে আসো, তো এই পার্টটা চলে আসছে, অ্যান্ড আর একবার তুমি 2y-টাকে নিচে নিয়ে আসো, তো দেন p/2y ইকুয়াল টু এটা, এই ফর্ম্যাটটা তুমি পাচ্ছ। দেন এই দুটোকেই ইন্ডিভিজুয়ালি সলভ করে তো তুমি আনসার বের করছো।